সামান্য টিফিন করে আজ আমি বেরোচ্ছি দেবলগড়ের গুপ্তধনের উদ্দেশ্যে। আমার মা আজ আর পৃথিবীতে নেই, কিন্তু তিনি একটি শিক্ষা আমাকে দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সম্পদ আর সম্পত্তির মধ্যে অনেক পার্থক্য। সম্পদকে বুকে আগলে রাখতে হয়, তাকে রক্ষা করতে হয়। আর যদি তাকেই সম্পত্তি মনে করি, তাহলে এটি দখলদারি হয়ে যায়, তার উপর জোর খাটাবেন এবং তা নষ্ট হয়ে যায় একসময়। দেওয়ালগড় হলো আমাদের সম্পদ এবং আমাদের প্রাচীন বাংলার একটি ঐতিহ্যময় স্থান। কিন্তু এই দেওয়ালগড় তো 4 স্কোয়ার কিলোমিটার। এখন এই 4 স্কোয়ার কিলোমিটারের মধ্যে যদি খনন করা হয়, কোথায় করা হবে? সরকার যদি চায়ও, তাহলে সেটি কোন স্থান হবে? এই সম্বন্ধে যারা এই ইতিহাসের বা প্রত্নতত্ত্বের প্রাথমিক স্তরের কাজবাজগুলো করেন, তারা যদি সেই সমস্ত স্থানকে ঠিকমতো চিহ্নিত করেন, একটি সাইন রাখেন, তাহলে পারে কিন্তু সেই কাজটি অনেক সুবিধা হবে। তা না হলে পারে আমাদের এই কাজটি তারা এগিয়ে আসবে না, এলোমেলো হয়ে যাবে। আমি ঠিক সেই কাজটিই করি। একটি ডায়েরি মেনটেন করি এবং সেখান থেকে পাওয়া পুরাবস্তুগুলি এবং কোথা থেকে পাওয়া গিয়েছে এই সমস্ত চিহ্নিতকরণ করি এবং সে সমস্ত পুরাবস্তু কোন সময়কালের এবং সেই স্থানটি কোন জায়গা ঠিক নির্দিষ্ট করে একটি সাইন রাখি, অর্থাৎ চিহ্নিতকরণ করি। তবে আমাদের এই কাজটি কঠিন হলেও কিন্তু মজার। 4 স্কোয়ার কিলোমিটার মধ্যে কোথায় কোথায় খনন হতে পারে, সেটা কিন্তু আমরা একটি নির্দিষ্ট করে এই পদ্ধতিটি মেনটেন করলে দেখবেন যখন এই খননটি হবে তখন কিন্তু অনেক সুবিধা হবে। তা না হলে কিন্তু তারাও এগিয়ে আসবে না, কাজটি এলোমেলো হবে। আগেই বললাম যে এই সম্পত্তি আর সম্পদের মধ্যে একটি তফাৎ আছে। এখানে অনেকেরই সম্পত্তি রয়েছে, কিন্তু গোটা দেবলগড়ই কিন্তু বাংলার একটি সম্পদ এবং এই সম্পদকে রক্ষা আমাদেরকেই করতে হবে। এখন যে সমস্ত ট্রাক্টর দিয়ে চাষ করা হয়, আপনারা জানেন সেগুলো সমস্ত বস্তুকে টুকরো টুকরো করে দেয়। সেখান থেকে অনেক মাটি বিক্রি হয়, মাটি কাটা হয়, যার ফলে প্রত্নস্থলটি অনেকভাবেই ধ্বংস হয়েছে। এখনও যতটা টিকে আছে সেটাকে কিন্তু রক্ষা করতে হবে। এবার রক্ষা করতে হবে বললেই তো আর রক্ষা হবে না। সেখানকার সম্পত্তির মালিক তো আলাদা আলাদা। তাদের সম্পত্তি, তারা তাদের মাটি কী করবে সে তো তারা জানে। কিন্তু আমরা যদি এই বিষয়গুলোকে নিয়ে একটু গুছিয়ে কাজ করি, সরকার যদি খানিক এগিয়ে আসে, তাহলে কিন্তু এগুলো রক্ষা করা যায়। আমরা আজকে ওই প্রত্নস্থলের কয়েকটি পুরনো ভিত বা এই পুরাবস্তুগুলি দেখালাম, কারণ আমরা দুদিন আগে সেখানে এইরকমই একটি অনুসন্ধানে গিয়েছিলাম। প্রিয় দর্শক, দেবলগড় বাংলার একটি গর্বের জায়গা।